الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال عليه الصلاة والسلام আওয়াজ নাই একটু আওয়াজ দেন রিভাব দিন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين যদি কখনো কোনো সমস্যার মধ্যে কোনো মানুষ পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সেই বিপদ থেকে কিভাবে বাঁচবে, কিভাবে রক্ষা পাবে, সেখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই শেখাচ্ছেন। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। এক হলো সালাত, দুই নম্বর হলো সবর। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় মুসিবত দেয়, বিপদ দেয়, এটাও এক প্রকারের নিয়ামত। আল্লাহর কোনো বান্দা যখন মুসিবত আসতো তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করা হতো মুসিবত এসেছে, বিপদ হয়েছে, তো তুমি কেন আলহামদুলিল্লাহ পড়ো, ওই আল্লাহর বান্দা বলেন আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমাকে আল্লাহ তাআলা যে বিপদটা দিয়েছেন এর থেকে বেশি বিপদও দিতে পারতেন। যেহেতু আমাকে কম সংখ্যক মুসিবত দিয়েছেন, বিপদ দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে বড় মুসিবত থেকে বাঁচাইয়া ছোট বিপদ দিয়ে আমাকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাও একমাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাও, আল্লাহর কাছে প্রার্থনা চাও। ও দয়ার মালিক, আপনি তো আমাকে মুসিবত দিয়েছেন, বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, আমি একভাবে বিশ্বাস করি আপনিও যেহেতু আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন, আমাকে আপনি রক্ষা করবেন। ভাই একটু বন্ধ করে দেন, রিভাব দেন, একটু বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা যুবক আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই মুসিবতের মধ্যে পরীক্ষা দিতেছিলেন।
আল্লাহ বলেন আমার যত বেশি প্রিয় বান্দা হবে আমি আল্লাহ তাদেরকে তত বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করি। আমার কাছে যত বেশি প্রিয় বান্দা আমি তাকে তত বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করি। আল্লাহর পয়গম্বরে আইয়ুব আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে আইয়ুবের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে পোকামাকড় এসে পুরা অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গলগল হয়ে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মুসিবতের মধ্যে ফেলাইয়া তাকে পরীক্ষা করেন। মুসিবতে পইরা আইয়ুব আমার আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে গাফেল হয়, আমার আল্লাহকে দোষারোপ করে কিনা। তাফসীরের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিমের যখন এমন হালাত, হাতগুলো পচন ধরে ফেলেছে, পাগুলো পচন ধরে ফেলেছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন পচন ধরে গিয়েছে, একে একে তার আশেপাশে যত মানুষ ছিল সবাই এক আওয়াজ দিয়ে বলে এই আইয়ুবের কারণে মহামারী হয়েছে, এর সাথে যদি আমরা থাকি তাহলে আমাদেরও এই রোগে ভোগান্তিত হতে হবে। আমরাও তো আইয়ুবের মতো এই পচন রোগে ধরা পড়ে যাব। সুতরাং এই আইয়ুবকে এই এলাকা থেকে তাড়ায়া দাও। এলাকার গণসংবাদপত্র মানুষেরা যখন আইয়ুবের কাছে আসছেন, এ আইয়ুব তোমার এই শরীরের কারণে, পচনের কারণে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, সুতরাং তোমার কারণে এই এলাকার অনেক মানুষের অসুবিধা হয়, তুমি যদি এলাকা ছেড়ে দাও তাহলে আমরা খুশি। পয়গম্বর আইয়ুব তো আল্লাহর পেয়ারা বান্দা, নিজে কষ্ট করতে রাজি কিন্তু মানুষকে কষ্ট দিতে রাজি না, নিজে কষ্ট পাইতে রাজি কিন্তু মানুষকে কষ্ট দিতে রাজি নয়। আল্লাহর পয়গম্বর বলেন এই এলাকার মানুষেরা শুনে নাও, আমি যদি এলাকা থেকে চলে যাওয়ার কারণে তোমরা বড় সুখী হও, তোমাদের যদি ভালো লাগে, এই মহামারী থেকে তোমরা যদি বাঁচতে পারো তাহলে চাও আমাকে ত্যাগ করে দাও, আমি চলে যাব। তাফসীরের মধ্যে এসেছে পয়গম্বর আইয়ুব যখন এলাকা ছেড়ে দূর দূর জঙ্গলে গিয়ে অবস্থান করতেছেন, তার শরীরের এমন পচন ধরে গিয়েছে, এলাকার সব মানুষ তাকে ছেড়ে চলে গিয়েছে। হঠাৎ করে তাকায় দেখতেছেন পয়গম্বরের আপন কয়েকজন স্ত্রী ছিল। রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে এত বেশি ধন সম্পদ দান করেছিলেন, বিবি সন্তান দান করেছিলেন, অতুলনীয় অতুলনীয় আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই পয়গম্বর আইয়ুব একদিন তাকে দেখতেছেন, তার আপন কলিজার স্ত্রীগুলো তার কাছে এসে বসছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আইয়ুবকে বলতেছেন, রে আইয়ুব স্বামী আমার, তোমার শরীর থেকে পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে এলাকার সব মানুষ চলে গিয়েছে, সুতরাং আমরাও চাই তোমার কাছে আর থাকবো না। সব বিবিগুলো যখন এই কথা স্বামীর কাছে প্রস্তাব পেশ করলেন, আইয়ুব নবী বলতেছেন, এরে স্ত্রীরা তোমরা যদি যেতে চাও তোমরা যাও, আমি কখনো আল্লাহর ইবাদত থেকে ফারেক হব না। এলাকার মানুষ চলে গেল, তোমরা বিবিরা স্ত্রীরাও যদি চাও আমার থেকে ফারেক হয়ে যাও। আইয়ুবের স্ত্রীরা যখন সব এক এক করে চলে গেল, হঠাৎ করে তাকায় দেখতেছে পয়গম্বর আইয়ুবের একজন স্ত্রী রহমা বা রহিমা, এই রহমা বা রহিমা নামের স্ত্রীটা পয়গম্বর আইয়ুবের কাছে এসে বলতেছেন, রে স্বামী আমার, সব স্ত্রীরা চলে গেল, আপনি কি মনে করেছেন আমি আপনাকে ছেড়ে চলে যাব? না না রে স্বামী আমার,
এবার পয়গম্বর নবী বলতেছেন তুমি কেন যাবা না? আইয়ুব নবীর স্ত্রী বলতেছেন স্বামী আমার, আমি জানি আমার এমন কোনো আমল নাই, আমি জানি আমার কেন এমন আমল নাই যে আমলের কারণে দয়াময় রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে বলে রে রহমা বা রহিমা তুই যে আমার দরবারে আসছো কি আমল নিয়ে আসছো? আমার তো কোনো ভালো আমল নাই, জিকির নেই, নামাজ নেই, তওবা নাই, কোনো আমল আমি করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর কাছে ধরা খাওয়া যাই তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন এ স্বামী আমার, আমি চাই ওই শেষ বিচারের দিন যেদিন সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানগুলোকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভাই তার ভাইয়ের পরিচয় নাই, ভাই তার বোনের পরিচয় দিবে না, সবাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে কান্না করবে। এমন একটা কঠিন অবস্থায় দয়াময় রব্বুল আলামিনের কাছে আমি একটা কথা বলতে পারবো, ও মালিক তোমার পেয়ারা বান্দা আইয়ুব একে তুমি এমন পরীক্ষার মধ্যে ফেলেছ, এলাকার সব মানুষ যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি আপনার বড় পাগল হয়ে স্বামীর ভালোবাসা প্রকাশ করতে যাইয়া আমি এমন দুর্গন্ধময় শরীরকে আমি উপেক্ষা করিয়া আমার স্বামীর সাথে আমার জীবনকে আমি পার করে দিয়েছিলাম। আমি আমার স্বামীর সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে আমি আমার স্বামীকে ভালোবাসা দিয়ে আমার স্বামীর সাথে থেকে আমার জীবনকে আমি উৎসাহিত করেছি। দয়াময় রব্বুল আলামিনের কাছে আমি ওই দিন আরজি পেশ করতে পারবো, ও দয়ার মালিক আমার এমন কোনো ভালো আমল নাই, তবে আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে ভালোবেসেছিলাম, আমি আমার স্বামীকে একা রেখে যাই নাই, আমাকে এই একটা ভালো সিলাই হইল কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দাও। এরে পয়গম্বর নবীর উম্মতের দল, তুমি এমন কেমন মেয়েকে বিবাহ করেছো? ও আম্মা জানেরা, তোমরা তো এমন একজন দামি সন্তান, এমন দামি আম্মা জান। এরে পয়গম্বর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবি রহমা বা রহিমার মতো আরজি পেশ করার মতো কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো ভালো আমল যদি প্রকাশ করতে না পারি, জাহের করতে না পারি, ওই কিয়ামতের ময়দানে তোমার আমার কোনো উপায় হবে না, তোমার আমার কোনো উপায় হবে না রে ভাই। জিন্দেগিতে কত খারাপ আমল করেছো, অন্যায় করেছো, কত গুনাহের কাজ করেছো, কত মিথ্যা কথা বলেছো, কত পাপাচারে লিপ্ত হয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাকে তৎক্ষণাৎ ধরি নাই, তোমাকে কোনো আযাবে গ্রেফতার করি নাই, তোমাকে এমন কোনো আযাবও দেই নাই। এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করে সময়ের পূর্বে, মৃত্যুর পূর্বে আমার আল্লাহর কাছে তওবা করে অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীতের সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।